আমি যে বিষয়টা বললাম কিয়ামতের আলামত বা চিহ্ন নিদর্শন, আল্লাহ এই পৃথিবীটাকে একদিন কুটিয়ে নেবেন, ধ্বংস করে দিবেন। পৃথিবী একদিন থাকবে না। এত সুন্দর আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানিয়েছেন, এই পৃথিবীকে আল্লাহ চুরমার করে দিবেন, ধ্বংস করে দিবেন। এক কথায় মহাপ্রলয় দিয়ে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে। কখন ধ্বংস করবেন? যখন দুনিয়াতে আর ভালো মানুষ থাকবে না। যতদিন ইমানদার লোক থাকবে, ভালো লোক থাকবে, ততদিন পৃথিবী টিকে থাকবে। এটা কথা মনে রাখবেন। যতদিন আল্লাহওয়ালা ইমানদার লোক বেঁচে থাকবে, ততদিন পৃথিবী টিকে থাকবে। এটা কোনো মাস্তানের বলে পৃথিবী টিকে নাই। তাহলে পাওয়ারফুল পৃথিবীতে যারা, তারা হচ্ছে ইমানদার। পৃথিবীতে পাওয়ারফুল হলো তারাই যারা হচ্ছে ইমানদার। এই ইমানদারের কারণেই আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। কি করব আমি? লিব এখানে? কিভাবে লিব? হলো? হয়েছে? লা তাকুমুস সা, অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত সংঘটিত হবে না। হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাহলে ইমানদারের কত পাওয়ারফুল! আল্লাহ যখন দেখবেন যে আর ইমানদার মানুষ নেই, আল্লাহ বলনেওয়ালা নেই, কালেমা পড়নেওয়ালা লোক নেই, এক কথায় আল্লাহকে ডাকনেওয়ালা লোক আর থাকবে না, যখন আল্লাহ পৃথিবী কুটিয়ে নেবেন। কেমন? আপনারা এতগুলো লোক বসে আছেন, এই লোক বসাতে যদি লোক আস্তে আস্তে কেটে 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 চলে যায়, প্যান্ডেল খালি হয়ে যায়, তাহলে আমি ভাববো বা সভাপতি বলবে যে জলসার প্রোগ্রাম শেষ করুন, লোক নাই, তখন কুটিয়ে নেওয়া হবে। এক কথায় কারা থাকবে? ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক, নিচু পর্যায়ের লোক, অপদার্থ লোক যারা, তাদের উপরে পৃথিবী কায়েম হবে। আর আলামত গুলো দেখবেন তো, ওই আলামত গুলো সেটিং হতে হতে আলামতের সাইন একটার পর একটা যাবে। ওইভাবেই ইমানদার লোক থাকবে না, সব বেঈমান গুলো টিকে থাকবে। তখন বেঈমানদের উপরে কিয়ামত সংঘটিত হবে। যুগ জামানা যত যেমন যাবে, সেই রকমই আস্তে আস্তে আলামত চিহ্নগুলো বহিঃপ্রকাশ হবে। কিয়ামত কখন হবে এটা আমরা কেউ জানি না। জানি? জি জানি। 2012 সালে একটা গুজব রটিয়েছিল না, মনে আছে আপনাদের? 2012 সাল, 2011 ডিসেম্বরের দিকে মানুষের একটা গুঞ্জন শুরু হলো যে 2012 সাল এলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার একজন আর একজনকে বলছে, হ্যাঁ বে 2012 সাল শেষ, তো যা পাবি তাড়াতাড়ি খেয়ে। এটা রসিকতা কথা, কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। তারা সব সময় প্রস্তুতি গ্রহণ করতেন। যেমন একটা হাদিস আছে, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে সূর্যের মাধ্যমে যত দিন যায়, তার মধ্যে জুমার দিন হচ্ছে সবচাইতে উত্তম দিন। মানে সূর্যের দিবালোকে, সূর্যের অনুপাতে যত দিন যায়, তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কেন? এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে।
এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। এই জুমার দিনেই আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। এই জুমার দিনেই আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, যখন জুমার দিন আসে, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত পশু পক্ষী আছে সবাই কান্না করে, সবাই কান্না করে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল ইসরাফিলের কথা শুনলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতেন, চোখ দিয়ে অশ্রু বিগলিত হতো। তিনি একজন নবী, এরপরও তিনি হতভম্ব হয়ে যেতেন। একদিন সাহাবীদের সম্মুখে বলছেন, সাহাবীরা কি বলছেন? কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামা ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফখি। বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি কেমন করে আনন্দে থাকতে পারি বলো? কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামাহু, আমি কেমন করে আনন্দ উল্লাস করব, আমি কেমন করে আনন্দে থাকতে পারি বলো? কেন আনন্দে থাকবো বলো? অথচ ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু, যেদিন থেকে ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে কানকে খাড়া করে রেখেছেন এবং মাথাকে নইয়ে দিয়েছেন। তাকাম ওয়াসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফকি, এই প্রতিক্রিয়মান অবস্থায় হয়ে আছেন, কখন জানি আল্লাহ তাকে অর্ডার করবেন, ইসরাফিল রে তুমি সুরটাকে ফুঁকে দাও, তার সুরের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি দুনিয়াতে কেমন করে আনন্দ উল্লাস করতে পারে, আমি কেমন করে আনন্দ কাটাবো রে আমার সাহাবীরা। অথচ ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছেন। যেদিন থেকে আল্লাহ ইসরাফিলকে বলেছেন, ইসরাফিল আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়ে দেব, সঙ্গে সঙ্গে তুমি সুর ফুঁকে দেবে। ইসরাফিল রেডি হয়ে আছেন, শুধু আল্লাহ অর্ডার করবেন, এক সেকেন্ড এদিক হবে না, এক সেকেন্ড ওদিক হবে না, পৃথিবী ধ্বংস হবে। আমার বিষয় মহাপ্রলয় নয়, আমার এটা একটা চ্যাপ্টার আছে, 2 ঘন্টার আলোচনা আছে, ওটা ইউটিউবে পাবেন। আমি যে আজকে আলোচনাটা করছি, পৃথিবী ধ্বংস হবে, এটা আমরা সবাই বিশ্বাসী। আস্তিকও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে। নাসারা বিজ্ঞানী, যারা রাশিয়ান বিজ্ঞানী, উনারা ভূমণ্ডল আকাশ জমিন নিয়ে তারা গবেষণা করেন, তারাও পর্যন্ত বলছে পৃথিবীর অবস্থা ভালো নাই, তারা পর্যন্ত স্বীকার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা হবে, একটা আয়াত পড়েছি, অনেকগুলো আয়াত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। পৃথিবীর ব্যাপারে, ধ্বংসের ব্যাপারে প্রশ্ন করলে আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনাকে যারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিয়ামত কখন হবে ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলেন, উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে জ্ঞান নাই। তবে নবী হে, আপনি জেনে নিন, ওমা ইদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে কিয়ামতটা হবে খুবই সন্নিকটে, খুবই তাড়াতাড়ি, কিয়ামত আর বেশি দূরে নয়। তাহলে বেশি দূরে নয়, কিন্তু আমরা বুঝবো। আমরা বাইক চালাই না, বাইক চালান তো, বাইক, আচ্ছা, বাইক যখন বাইক চালাতে পেট্রোল ভরেন,
ধরলেন আপনি 1 লিটার পেট্রোল ভরলেন, আপনার গাড়িতে যাবে রাউন্ড ধরলাম, কিন্তু গাড়ির একটা নিয়ম আছে। আপনি 1 লিটার পেট্রোল ভরলেন, চলছেন, তো চলতে 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 যদি আপনার তেল ফুরিয়ে যায়, পেট্রোল ক্ষয় হতে থাকে, আপনাকে একটা ওয়ার্নিং দেয়। দেয় কি দেয় না? যারা গাড়ি চালান তারা বুঝেন তো। ওয়ার্নিং দেয় একটা, ওয়ার্নিং মানে কি? আপনার গাড়ির তেল কমছে, তার মানে আপনি তেল ভরুন, নাহলে হেঁটে হেঁটে বাড়ি যান। এটা ওয়ার্নিং দেয়, কিন্তু যারা বাইক চালান তারা বলতে পারবে ওয়ার্নিং দেয়। ঠিক তেমনি ভাবে পৃথিবী যে ধ্বংস হবে, এটাও একটা ওয়ার্নিং আছে, সাইন আছে। সিরিয়াল পরস্পর পরস্পর যাবে, কি হলে, কতগুলো হলে পৃথিবীর কাছাকাছি এসেছে না বাকি আছে, মিলাবেন। একটা হাদিস, লম্বা হাদিস পড়েছি, ওটার উপরে সময় পার হবে ইনশাআল্লাহ। তার আগে আল্লাহ রাসূল ছোট করে কিছু বাণী বলে গেছেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন ওয়া যাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। আল্লাহ রাসূল বলেছেন, আমি আর কিয়ামত মধ্যমা ওয়া যাম্মা ওয়া সাব্বাবাতা ওয়াল উস্তা, তিনি 2টা আঙ্গুল উঠালেন। আঙ্গুল উঠিয়ে বলছেন, এদিকে সাহাবীরা, 2টা আঙ্গুল উঠিয়ে বলছেন, এটা হচ্ছে মধ্যমা আঙ্গুল, আর এটা হচ্ছে তর্জনী আঙ্গুল, শাহাদাত আঙ্গুল যাকে বলা হয়। এই 2টা আঙ্গুল উঠিয়ে বললেন, আমি আর কিয়ামত এইভাবে প্রেরণ হয়েছি, আমি আর কিয়ামত এইভাবে প্রেরণ হয়েছি। আঙ্গুল বুঝানো কাছাকাছি কতটা দেখেন, এখানে ব্যাখ্যা আছে। কেউ বলেছেন এই আঙ্গুলটা ছোট, এই আঙ্গুলটা বড়, তার মানে এতটুকু আছে আর এইটুকু বাকি আছে। আবার কেউ বলেছেন না, খুব কাছাকাছি, 2টা আঙ্গুল যেহেতু পাশাপাশি তুলেছেন, এই জন্য খুব কাছাকাছি কিয়ামত। আর আরেকটা হাদিসে আছেন, বুইস্তু ফি নাসামিস সাআ, আল্লাহ রাসূল বলছেন, আমাকে কিয়ামতের প্রথম বাতাসে আমাকে প্রেরণ করা হয়েছে। প্রথম আলামত আমার জন্ম, মানে এটা কিয়ামতের প্রথম আলামত। অনেক হাদিস আছে। আমি আপনাদের সামনে যে 15টি আলামত পড়েছি, এই বিষয়ে আপনাদেরকে গোছালো আপনাদের আমি দেখাবো একটা একটা করে। তার আগে আরেকটা হুযায়ফা থেকে হাদিস বলবো, ও হাদিসটা খুবই জরুরি। কেমন? সহিহুল বুখারী কিতাবুল ফিতানে হাদিসটি আছে। জামানার ব্যাপারে বলা হয়েছে, যুগ কেমন হবে, এখনকার যুগ কেমন, পরের যুগটা কেমন হবে, স্টেপ বাই স্টেপ যুগের আলোচনা করা হয়েছে। তো আল্লাহ রাসূল কে প্রশ্ন করতেন সাহাবীরা, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেন আর এক রকম। কেমন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইয়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন মঙ্গল সম্পর্কে, ভালো সম্পর্কে, কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে আমার সাকসেস হবে, মঙ্গল সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করতেন। কিন্তু হুযায়ফা বলছেন, ফাকুলতু, তিনি আল্লাহ রাসূলকে তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম, আসআলুহু ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি, আমি বিশ্বনবীকে অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, খারাপি সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কোনখানে ক্ষতি আছে আমি এই সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম। ও দয়ার নবী গো, কোনখানে অমঙ্গল আছে, খারাপ আছে, ওই ব্যাপারে আমি জিজ্ঞাসা করতাম। আইয়ুদরিকানি, আমি এই জন্য জিজ্ঞাসা করতাম যাতে আমি খারাপটার মধ্যে না পড়ে যাই, অকল্যাণের মধ্যে যেন আমি না ডুবে যাই। ওখানে অকল্যাণ আছে, খারাপ আছে, এই খারাপ জায়গা থেকে বাঁচার জন্য বিশ্বনবীকে সব সময় আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আল্লাহ আবু হুরায়রা আল্লাহ রাসূল বলছেন, ফাকুলতু, এবার আমি আল্লাহ রাসূলকে বললাম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররি, আমরা আল্লাহ রাসূল আমরা
ছিলাম জাহিলিয়াতের যুগে, আমরা ছিলাম অন্ধকারের যুগে, একটা খারাপ যুগে আমরা অবস্থান করছিলাম। ফাজআনাল্লাহু বিহাদাল খায়র, এরপরে আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, অর্থাৎ দিন ইসলামকে পেয়েছে, ইসলামের শান্তির তলে ছায়া তলে আমরা এসেছি। এক কথায় আমরা এখন ভালো যুগে অবস্থান করছি, আমরা ভালো দিন পেয়েছি। তবে বিশ্বনবী বলেন তো ওয়াকুলতু ফাহাল বাদা ওয়াকুলতু ফাহাল বাদা হাদাল খায়র মিন শাররি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা যে ভালো যুগটা পেয়েছি, এই ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে? খারাপ যুগ আসবে কি? বিশ্বনবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ খারাপ একটা যুগ আসবে। আমি আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খায়র, এই খারাপের যুগের পরে কি আবার ভালো যুগ আসবে? বিষ্ণু বলেন ক্বালা নাআম, হ্যাঁ ভালো যুগ আসবে। তবে শুনে লাও ওয়া ফিহি দাখানুন, যুগটা হবে ধোঁয়াতে যুক্ত, যুগটা হবে ঘোলাটে অস্পষ্ট যুক্ত একটা যুগ হবে। যখন এই কথা বলা সাহাবী হুযায়ফা তিনি বুঝতে পারলেন না। ওয়া মা দাখানুহুম ইয়া রাসূলুল্লাহ, এই যুগটা আবার কেমন ধোঁয়াটে যুক্ত যুগ, এটা আমরা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে দেন। বিষ্ণু বলছেন যে যুগটা আসবে, ওই যুগটা এমন একটা যুগ হবে কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু ওয়া মিনহুম মুনকির, যুগটা এমন হবে আমার কওম, আমার উম্মতেরা আমার আদর্শকে ছেড়ে দিয়ে তারা বিজাতির আদর্শকে অনুকরণ করবে, আমার সুন্নাহকে তারা ছেড়ে দিয়ে তারা বিজাতির অনুসরণ করবে, আর বিজাতির অনুসরণ করে তারা জীবন যাপন করবে, আর এটার উপরে তারা চলতে থাকবে। একটা যুগ আসবে যে যুগটাতে আল্লাহ রাসূলের আদর্শকে মানবে না, আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটা করবে না, উল্টাটা করবে। আমি অত ফতোয়াবাজি করতে আসি নাই, তবে দুটা কথা আপনাদের সামনে নিয়ে আসছি। কি কথা? আজ ক তারিখ ভাই? 24 না? আর কালকে ক তারিখ হবে? 25 তারিখ হবে। কথা ভালো করে শুনবেন, 25 তারিখ হবে। এই 25 তারিখে একটা দিন আছে, হ্যাপি ক্রিসমাস ডে, আছে না নাই? এখানে শিক্ষিত ছেলেরা আছেন। হ্যাপি ক্রিসমাস ডে সংক্ষেপে বলা হয় বড়দিন, তাই তো? বড়দিন। আচ্ছা, বড়দিন কথাটা তাৎপর্য সত্য আছে না মিথ্যা আছে? যারা শিক্ষিত লোক তারা ভালো করে বুঝবেন। এখানে হ্যাপি ক্রিসমাস ডে বলছেন বড়দিন। আচ্ছা আপনারাই বলুন বড়দিন কখন হয়? এই যে এখন মৌসুম চলছে, এটা বড়দিন না ছোট দিন? হ্যাঁ, ছোট দিন। আর এখন বলা হচ্ছে যে বড়দিন, মিলছে না? মিলছে না? মিলে না তো, উল্টা হচ্ছে না? ভালো করে বুঝবেন। আচ্ছা চলেন। আচ্ছা বড়দিন তারা কেন বলে? হ্যাপি ক্রিসমাস ডে কেন মানে আপনাদের জানা আছে? হ্যাপি ক্রিসমাস ডে আপনার ছেলে কিন্তু মানে, আপনার ছেলে কিন্তু আপনার স্কুলে পড়াশোনা করে, ও আবার বন্ধু বান্ধব নিয়ে কেক কাটা শুরু করে। ক্রিসমাস ডে ভালো করে বুঝবেন, এটা রাসূলের আদর্শ মনে হয় নাকি? আল্লাহ রাসূল ক্রিসমাস ডে দিয়ে গেছেন? জি, এটা বেজাতির অনুকরণ। ক্রিসমাস ডে কাকে বলা হয়? মুসলমান ভালো করে শুনে রাখো, তোমার মাধ্যমে শিরক হচ্ছে, বড় ধরনের শিরক। ক্রিসমাস ডে এই জন্য মানে যে এই দিনে নাকি এই যে ক্রিস বলা হয় ঈসা আলাইহিস সালামের উপাধি, আর মাস বলা হয় ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আবার জন্মদিন বলে এরা মানে এই কারণে যে ক্রিসমাস ডে এই মাসে তারা ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট তারা রব বলে, রব আল্লাহ, ওরা বলে আল্লাহ। এই তারিখে নাকি আল্লাহর জন্ম হয়েছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর জন্ম, শুধু তাই নয়, তারা বলে এতে এই তারিখেই আল্লাহর সন্তান হয়েছে। এত বড় শিরকি কর্মকাণ্ড আজকে মুসলমানগুলো মানছে। আপনাদের এলাকা বাঁচলে ভালো, কিন্তু আমি যত প্রোগ্রাম করি বছরে,
এই ডিসেম্বর আসবে আর দেখবো রাস্তায় জাম, ছেলেদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে আর কেক কাটিয়ে আর পোশাক পরিয়ে হ্যাপি ক্রিসমাস ডে মানাচ্ছে। এটাও নবীর আদর্শ নয়, এটাও মানুষ বিজাতির অনুকরণ করছে। মুসলমানের ছেলে মেয়েরা এগুলোকে প্রাধান্য দিচ্ছে। শুধু তাই নয়, সামনে আবার আসবে 31st নাইট, অর্থাৎ নববর্ষ নামে উদযাপন হবে। এই 31st নাইটের নামে মুসলমানের ছেলে মেয়েরা ডিজে বাজাবে, বক্স বাজাবে, পিকনিক খাবে। এই আদর্শ কিন্তু আল্লাহ রাসূল দিয়ে যাননি। এটা কোত্থেকে যে মুসলমান তুমি একবার গবেষণা করলে না? যদি আমায়, তো আমি একজন আলেম হলেও তোমরা আমার কথা প্রাধান্য না দিলে, একবার গুগলস মাস্টারকে একবার জিজ্ঞাসা করে নিও, গুগলস মুফতিকে একবার জিজ্ঞাসা করে নিও, জানুস কাকে বলা হয়? জানুস কাকে বলা হয়? জানুস নামের একটা দেবতা আছে, এই দেবতাকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে রাখা হয়েছে। জানুয়ারি মানে জানুস বলে একটা দেবতা আছে। খ্রিস্টপূর্বে রোমান একটা সাম্রাজ্য ছিল। এই রোমান সাম্রাজ্য, তারা দুই মাথাওয়ালা একটা মূর্তি ছিল। ওই দুই মাথা মূর্তিওয়ালাদের তারা দেবতা করতেন, পূজা করতেন। যদি আপনার বিশ্বাস না হয়, গুগলে সার্চ দিয়ে বলবেন জানুস দেবতা, চলে আসবে আপনার মাথায় দুটা মাথাওয়ালা, দুই দিকে দুই মুখ। তারা ইবাদত করে কেন? দুই দিকে মাথা, দুই দিকে মুখ আছে। তারা মনে করে এই জানুস দেবতা ভবিষ্যৎ এবং অতীতের কথা বলতে পারে, এটা তারা বিশ্বাস করে। শুধু তাই নয়, তারা এটা মানার কারণ হলো তারা মনে করে 31st নাইট 12টার পরে, 31শে ডিসেম্বর এই রাত 12টার পরে তারা আতশবাজি ফাটায়, ফটকা ফাটায়, বিভিন্ন রকম আলো তারা জ্বালিয়ে দেয়, যাতে এই দিনে যদি আমরা আনন্দ উল্লাস করতে পারি, তাহলে 2026 সালটা আমাদের কল্যাণের মধ্যে যাবে। এটা আল্লাহ রাসূল দিয়ে যাননি, হাদিসের বাস্তবতা মিলান। আল্লাহ রাসূল বলেছেন যে আমার আদর্শ ওরা মানবে না, বিজাতির আদর্শ বাড়িতে ঢুকিয়ে লালন পালন করবে। দেখেন না আপনাদের ছেলে মেয়েগুলো পিকনিক খেতে যায় কি যায় না? আপনাদের এদিকের লোক যায় না মনে হয়, যায় না? এদিকের লোক পিকনিক হয় না, এদিক বলছে যায় আর আপনি বলছেন যায় না, তো দু রকম হয়ে গেল যে। যদি না যায় তাহলে আমার একটা প্রশ্ন থেকে গেল। এই রাস্তা দিয়ে আমি অনেক যাতায়াত করেছি, ডিজে আর গাড়িতে থামা যায় না, এত চলে। চোখ দিয়ে ফাঁকি দিলে হবে না বাপ, ধুলিয়ানটা বেশি দূরে নয়, জি বেশি দূরে নয়, সব খবর আমাদের কাছে আছে। তাহলে এগুলো যে মানাচ্ছেন, তবে সাবধান। আমি আমার বাপজি, আমার গার্জেনদেরকে বলবো, খবরদার, যেদিন 1 তারিখ হবে কোনো ছেলে মেয়ে যদি বলে স্কুল যাব আজকে, আর এই নামে যদি কোনো অঘটন বা কার্যকলাপ বেজাতির অনুকরণ যদি হয়, পিকনিক হয়, খবরদার আটকে দিবেন, বাড়ি থেকে বের হবি না। এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি বাপ, ছেলে মেয়েদেরকে বের হতে দিবেন না। আর যদি বেঁচে যান, যদি না থাকে আলহামদুলিল্লাহ, অনেক আলামত আছে, এটা ধরলাম, বাদ দেন। আজকে যে বিয়ে শাদীগুলো হয়, বিয়ে শাদীগুলো ইসলাম তরিকা অনুযায়ী হয়? আপনার মনে হয় হয়? কথা বলুন, আজকের বিয়ে শাদীগুলো ইসলাম তরিকা অনুযায়ী হয়? রাসূলের আদর্শকে আমরা কবর দিয়ে দিয়েছি। বর যাত্রী সব বর যাত্রী গুলো, একটা বর যাত্রী লয়। আপনি একটা ছেলের বিবাহ দিবেন, তার সাথে 200টা লোক নিয়ে যাবেন আর আনন্দ ফুর্তি করে বেটির বাপে খেয়ে আসবেন, এটা আপনাকে কোন শরীয়তে বলেছে? জি, গলা ধরি না মেয়ের বাপে? তো এগুলো কোথায়? 10 খান 20 খান গাড়ি করতে হবে আপনাকে, কে বলেছে? আমাদের এলাকার ছেলেরা বিয়ে করতে যায়, বাপরে, মাসে আর 10,000 15,000 বেতনের থেকে বেশি লয়। এত ফুটানি মারে, মনে হবে যে মুকেশ আম্বানির বেটার বিয়ে হয়েছে আজকে। ধার করে আর ঋণ করে আর সুদ নিয়ে, বন্ধন লোন নিয়ে বিয়ে দিয়েছে। তোমাকে বলেছে বন্ধন লোন দিয়ে বিয়ে দিতে হবে? আমি ওইদিকে যাচ্ছি না, আমার মেন পয়েন্ট ছুটবে বিধায়। তাহলে এগুলো আজকে সমাজে বাস্তবায়ন হয়েছে। আল্লাহ রাসূলের সুন্নাহ, আমরা আদর্শকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা বিজাতির সংস্কৃতিকে আমরা অনুসরণ করে নিয়েছি। এগুলো থেকে বাঁচতে হবে। এবার আমি আপনাদের গণিয়ে দেব 15টা আলামত গুলো আছে কি না নেই।
আপনারা শুধু খালি এক ধ্যানে চেয়ে থাকবেন, খালি হ্যাঁ হু দিবেন, তাহলে আপনারা বুঝবো যে আমার বক্তব্য আপনারা মন দিয়ে শুনছেন। আজকে তো এখানে কালেকশনের কোনো ব্যাপার নাই, কালেকশন হবে নাকি আজকে? নাই। কারণ আপনি খুব সুন্দরভাবে আলোচনা শুনবেন। কি বলছি চলেন। এক নাম্বার আলামত তিনি বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض والا। এক নাম্বার আলামত তোমরা দেখতে পাবে, যদি তোমাদের মাঝে এই 15টি আলামত বিদ্যমান দেখা যায়, এই সাইনগুলো যদি তোমাদের সামনে চলে আসে, তাহলে তোমরা জেনে নাও পৃথিবীকে আযাব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে এবং কিয়ামত তাড়াতাড়ি তার পারমিশনসে ঢুকে যাবে। এক কথায় তুমি আর টিকতে পারবে না। আগে আমার প্রশ্ন, আপনারা প্রশ্ন করতে পারেন, হে মাওলানা সাহেব, ও হুজুর আপনি বলেন, আপনি বললেন 15টি আলামত বিশ্বনবী বলে গেছেন, তবে আলামতগুলো তো ঘটবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আমাদের তো এরাবার কিছু নাই। তবে মুসলমান হিসাবে তোমার ঈমানকে ঠিক রাখতে হবে, তোমার ঈমানটাকে সব সময় কন্ট্রোল করবে। তোমাকে চারদিক থেকে কোনো অনাচার, অন্যায়, অশ্লীলতা তোমাকে ঘিরে ধরবে, কিন্তু তুমি সব সময় মজবুত হয়ে থাকবে। যেমন আপনার এলাকায় যদি বান আসে, যদি বলা হয় বান হবে, তাহলে বলেন আপনি কি বিষ পান করে মরে যাবেন? জি না। আপনি বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন, আমি বান থেকে কিভাবে বাঁচব, আমি কেমন করে আমার পরিবারকে বাঁচাবো। এই জন্য আপনার যত প্রস্তুতি লাগে আপনি ততই গ্রহণ করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল আলামতগুলো বলার কারণ হলো যাতে ঈমানদারেরা, আমার কওমেরা, যাতে করে তারা এই পাপের মধ্যে ডুবে না যায়, তারা যেন বিষয়টা বুঝে যেন তারা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য বিশ্বনবী আমাদের মাঝে 15খানা আলামত তিনি বর্ণনা করেছেন। নাম্বার 1, ইদা তুখিদাল ফাইয়দু আলান, যখন তোমরা দেখবে সমাজে জনসাধারণের মালকে, সরকারের বরাদ্দ টাকাকে নেতারা লুটে লুটে খাবে। আচ্ছা, এটা চলছে না চলছে না? জোরে বলেন। চলছে। তাহলে 1 নম্বর আলামতটা আপনি পেয়ে গেলেন। আল্লাহ রাসূল 1 নাম্বার নেতাদেরকে ধরলেন, যে যে নেতা হবে ওই নেতাগুলো আর নেতা থাকবে না, লেতা হবে। ও নেতা দেনা নেহি লেতা হ্যায়। হাজি, এতগুলো আলামত আছে, তো তার মধ্যে নেতাকে ফার্স্টে কেন ধরলে? অন্য বিষয় নিয়ে ধরতে পারতো। এই হাদিসে নেতাকে 1 নম্বরে খাড়া করে দিলেন এখানে। যেমন একটা উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন কেন 1 নম্বরে। আপনাদের আশেপাশে মাঠ আছে? মাঠ আছে? আছে। আচ্ছা, যারা গরু পুঁতেছেন, খুঁটা বুঝেন? খুঁটা বুঝেন আপনারা? আচ্ছা, খুঁটাতে গরু যখন বাঁধেন, কেন বাঁধেন ভাই? যাতে গরুটা ছুটে না যায়। লম্বা করে যদি দেন তো আশেপাশে ঘাস আছে, খাচ্ছে, পরিমাণ মতন দড়ি দিয়ে বেঁধে দেন, টাইট করে দেন, যাতে পাশের ভুঁইটাতে মুখ না লাগায়, তাই তো? আচ্ছা বলেন, খুঁটাটা যদি লড়বড়ে হয়, ও ছুটে অন্য ভুঁইয়ে ঢুকবেও। খুঁটা যদি মজবুত না হয় তো খেয়ে পাশের টমেটো আর বেগুন যা আছে সব শেষ, থাকবে না। তো সেই রকমই নেতা যদি সমাজের মজবুত হয়, সমাজ ভালো হবে। আর নেতা যদি লড়বড়া হয়, খুঁটার মতন লড়বড়া, ও সব কিছু শেষ করে দেবে। আমার এলাকাতে একটা লোক বলছে যে হারগে মেম্বার প্রধানরা এত খারাপ যে মেম্বার প্রধানেরা গরিবের পায়খানা তাও খেয়ে নিছে। হাজি, গরিবের পায়খানা তাও খেয়েছে। কথাটা খারাপ বলেনি। গরিবের পায়খানা মানে কি? একটা অল্প একটা গরিব অসহায়, আর বাড়তে একটা পায়খানার ঘর এসছে, তখন বলছে আগে টাকা কিছু ঝাড় দে, ঘরটা করে দিই তোকে। তো পায়খানার ঘরটাও খেয়ে নিছে, বাকি তো বাদ দেন। আপনার নেতা কেমন ভালো বলতে পারবো না, কিন্তু রাস্তা দেখলে বোঝা যাবে নেতা ভালো আছে না গোলমাল আছে। জি, ও রাস্তা দেখলে বোঝা যাবে। আল্লাহ রাসূল 1 নম্বরে ধরলেন নেতা। যখন তোমরা দেখবে সমাজের নেতাগুলো জনগণের টাকাকে আত্মসাৎ করে নিল, নিজের টাকা মনে করে খেয়ে নিল, তখন তোমরা জেনে নাও এটা কিয়ামতের আলামত।
এটা তো দুনিয়ার নেতার কথা, কিন্তু আল্লাহ রাসূল যেগুলো নেতা বানিয়ে গিয়েছিলেন এই কথাগুলো কিন্তু শোনা দরকার। যারা আমরা দায়িত্বশীল, বিশেষ করে সর্দার, মরল, ক্যাশিয়ার, মেম্বার, প্রধান, এগুলোকে বেশি বেশি শোনা উচিত, আর এগুলো নিয়ে স্টাডি করাও দরকার। প্রথম খলিফার নাম আপনারা বলতে পারবেন? আল্লাহ রাসূলের পরে প্রথম খলিফা জি একজন বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় খলিফার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা। তো ওমর যখন খলিফা হলেন, দেশের গভর্নর হলেন, তখন তার একটা ডিউটি ছিল, গভীর রাত যখন হতো তো তিনি ঘুমাতেন না। তিনি জায়গা, গ্রাম ভেতর ঢুকে 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 দেখতেন আমার প্রজারা অসহায়ের মধ্যে আছে না আরামের মধ্যে আছে না কষ্টের মধ্যে আছে, তিনি ঘুরতেন। আর আমাদের বর্তমান নেতা ঘুরবে? যে অবস্থা খুব খারাপ। আমিরুল মুমিনিন শাম কিংবা সিরিয়া থেকে যখন তিনি মদিনার মধ্যে যখন তিনি ঢুকলেন, ঢোকার পর তিনি আর আরাম করলেন না, বলছেন আমি আরাম করব না, আমি চলে গেলাম মদিনার শেষ মাথার অলিগলিতে, অলিগলির দিকে। যখন তিনি চলে গেলেন, একেবারে মদিনার শেষ প্রান্তে চলে গেছেন। চলে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে যেতে যেতে একজন বুড়ি মা যেন বসে আছে, অসহায় মা। ওই বুড়ি মা ওই লোকটাকে ডেকে বলছেন, আমার বেটাই দিকে শোনো, বলো তো আমিরুল মুমিনের অবস্থা কেমন আছে? তখন ওই পথ প্রদর্শক যে লোকটা হাঁটছিল, পথযাত্রীটা ছিল, ওই লোক তখন বলছেন, মা আমিরুল মুমিনিন অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো। এবার বুড়িমা বলছে, আল্লাহ তার উপরে নালত বর্ষণ কর, আমি তো ভালো নাই, তার প্রজারা তো ভালো নাই, ও ভালো আছে, কিন্তু আমি যে অসহায়ের মধ্যে আছে, আমি উমারকে তাকে ক্ষমা করব না। যখন এই কথা বলা, আমিরুল মুমিনের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। বুড়িমা জানে না এটা হলো আমাদের দেশের গভর্নর আমিরুল মুমিনিন। তিনি আমিরুল মুমিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন তেমন নেতা নয়, সাধারণ একজন নেতা। সব সবাই তিনি সাধারণের সঙ্গে চলাফেরা করতেন। যখন তিনি ঘুমাতেন, একটা হাতের হাত রেখে চাটিয়াল পাটি দিয়ে তিনি ঘুমাতেন। এত সাধারণ জিন্দেগি তিনি পার করতেন। যখন তিনি ওই অলিগলিতে গেলেন, তখন তিনি কাঁদতে লাগলেন, দিয়ে বলছেন, আমিরুল মুমিন বলছেন, মা গো, তুমি যে বললে আমি অসহায়ের মধ্যে আছি, আমিরুল মুমিনিন তো কোন জায়গায় কোন মাথাতে আছে, তুমি তো শেষ প্রান্তে আছো, আমিরুল মুমিন কেমন করে খবর পাবে? তখন বুড়িমা বলছে, বেটারে, ও হলো খলিফা, ও হলো গভর্নর, ওর দায়িত্ব হলো কে কোন হালাতে আছে, ওটা তো ওর দেখার দায়িত্ব। আমি তো একটা দেশের নাগরিক, কোন ব্যক্তি কোন হালাতে আছে এটা তো নেতাকে খবর রাখতে হবে। যখন এই কথা বলা, আমিরুল মুমিন চোখ টুকরে টুকরে বাচ্চা ছেলের মতন কান্না করছে, আর যেন চোখের পানি থামছে না। এরপরে বলতে লাগলো, মা আমার, আমি বুঝেছি তোমার আমিরুল মুমিনের চাইতে বিচক্ষণ জ্ঞানী লোক হচ্ছে আমার প্রজারা, আমি একটা সাধারণ একজন মানুষ, আমার অতটা কিন্তু জ্ঞান নাই। এবার কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছে, মা বলেন তো, আপনি যে অসহায়ের মধ্যে আছেন, আপনি যে কষ্টের মধ্যে আছেন, এই কষ্টটা কত দিনার দিন মানে বিনিময়ে আপনি কিনে নিবেন বলুন? বুড়িমা বলছে, বেটা ঠাট্টা করতে আসিও না। বলছে, না মা, আমি ঠাট্টা করতে আসি নাই, আমাকে উমারের জন্য মায়া লেগেছে। আপনি বলুন আপনার কষ্টটা আপনি কত বিনিময়ে কিনে নেবেন? তখন ওই বুড়িমা তখন বলছে, এ বেটা, আমি 25 দিনার হলে আমার হয়ে যাবে, আর এই 25 দিনার বিনিময়ে আমার এগুলো যত পাপ, আমার দুঃখ কষ্ট আছে, সব আমি ক্ষমা করে দিলাম। যখন এই কথা বলে দেওয়া, সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন, আমিরুল মুমিনিন। যখন এই কথা বলা, আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। যখন
এই কথা সঙ্গে সঙ্গে বলেছে বুড়িমা ভয় খেয়ে নিয়েছে। আমি কাকে বলতে গেলাম, আমি কাকে বললাম? তখন বুড়িমা যেমন ভয় খেয়ে নেওয়া, তখন আল-উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা গো, বরং তোমার কোনো ভয় নাই, তুমি কোনো কষ্ট পেও না, বরং আমার দায়িত্বে ভুল আছে, এই জন্য আমি এই কাজটার মধ্যে পড়ে গেছি। শুধু তাই নয় গো মা, তুমি 25 দিনারের বিনিময়ে তোমার পাপকে আমি কিনে নিয়েছি, এই জন্য নিলাম যাতে করে আল্লাহ উমারকে না বলে, উমার রে, তোর জন্য প্রজারা, এই মেয়েগুলো অসহায়ের মধ্যে আছে, এখন তোকে হিসাব বুঝিয়ে দিতে হবে। সেদিন আমি আল্লাহকে কি হিসাব দিব গো মা? অতএব আমি 25 দিনারের বিনিময়ে কিনে নিলাম। সাহাবীদেরকে সাক্ষী রেখে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি এই 25 দিনার বিনিময়ে বুড়ি মেয়ের কষ্টটা আমি ক্রয় করে নিলাম, আর আমি একটা কাপড়ে লিখে দিলাম, এই কাপড়টা তোমরা আমার কবরে দিয়ে দেবে, যাতে আমি ওই কাপড়ের টুকরাটা নিয়ে আমি আল্লাহর কাছে উঠব, আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হব, সেদিন আমি এগুলো প্রমাণ করে আমি দেখাবো। কত জানে ভাই নেতা, এরকম অনেক ঘটনা আছে। রাতকে রাত পার হয়ে যাবে, তারা রাতকে কাজে লাগিয়েছেন, কোন পূজারা কি অবস্থায় আছে। তা আল্লাহ রাসূল বললেন যে এই যুগটার যুগ থাকবে না, শেষে এমন একটা যুগ চলে আসবে। প্রথমে ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, জনসাধারণের মালকে নেতারা আত্মসাৎ করবে, লুটে লুটে খাবে। এটা তো এক নাম্বার গেল। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানাতি চলবে, আমানতের খেয়ানাত চলবে। যখন তোমরা দেখবে আমানতকে মানুষ ঠিকভাবে বহাল রাখতে পারছে না, আমানতের খেয়ানতি করে চলছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকে বর্তমানে দেখেন আমানত ঠিক মতন কেউ দেয় না। দুনিয়াতে দাড়িওয়ালা মুসল্লির অভাব নাই, টুপিওয়ালার মুসল্লির অভাব নাই, কিন্তু আমানতদার মুসল্লির অভাব আছে। নচেত আপনি একটা মানুষ যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আপনি যদি বলি ভাই ওর অভাব হয়েছে, 5000 টাকা ধার চাইছে, তা আপনি বারবার বলছেন টাকাটা দিবে তো, মনে হয় মেরে খাবে রে। নামাজ পড়লেও আপনার বিশ্বাস হয় না, তার মানে পরিবেশটা এমন হবে, আপনি 5000 টাকা দিতে গেলেও আপনি 5 বার ভাববেন। ও যতই নামাজ পড়ুক, যতই ওর দাড়ি থাক না কেন, ওকে যদি আমি 5000 টাকা দিতে যাই, টাকাটা পাবো কিনা সন্দেহ আছে। কারণ এমন একটা জামানা হবে, দেখতে লাগবে মানুষ, কিন্তু তার অপকর্মকাণ্ডের শেষ থাকবে না। বিষ্ণু বলেছেন, ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইমসু কাফিরান, সকালে যদি কোনো মানুষ ইমানদার হয়, সন্ধ্যার বেলায় বেঈমান হয়ে যাবে। সকালে এক কথা বলবে, সন্ধ্যার পরে বলছে তোকে আমি কিছু কহিনি, গেলে তুই জুঠা কথা কইছিস, অথচ কহার পরেও বলছে তুই আমি কহিনি, তার মানে পাল্টা পাল্টি সঙ্গে সঙ্গে পাল্টে খেয়ে যাবে। আমানতের খেয়ানাতি চলবে, আর আমানতের খেয়ানাতি হওয়ার মূল কারণ প্রকৃত মানুষ সেদিন থাকবে না। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আরে মাটির মানুষ হইয়া জানো, ওরে মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই।